একটা দেশকে এমন পর্যায়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এমনভাবে যে এই দেশটা সেরে উঠতে সময় লাগবে। অ্যাডমিটেডলি আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ঘটেছে। এখন থেকে এমন কিছু পলিসি করতে হবে জানি ইন ফিউচারে যদি না হয়, ওনারা আসার সাথে সাথে যে সংকটগুলো তৈরি হয়েছে যেগুলা তাদের কারণে না, সেগুলোকে তাদেরকে দোষ দিলে হবে না। মাহবুব ভাই যে কথাটা বললো, প্রাথমিকভাবে রাজনৈতিক সংকট তেমন একটা দেখছেন না। জি, এখন সংকটের কথা যদি বলি, আমি রাজনীতিতে আপনার সংকট দেখেন কিনা আপনি বলবেন, উনি আপাতত দেখছেন না। বাট অর্থনীতিকটা বড় সংকট নাকি আইন শৃঙ্খলাটা বড় সংকট, নাকি এই যে কথাগুলো বলল যে আপনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন, আপনি নির্বাচনী ইশতেহারে এমনটা বলা উচিত ছিল কি না এই ক্ষমতায় আসার আগে, এই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখবেন বিষয়? না দেখেন, এখানে আসলে আমরা পলিটিক্যাল যারা উচ্চ পর্যায়ে যারা আছে ইনক্লুডিং প্রধানমন্ত্রী, আমরা কিন্তু ওই আগের জামানার যে সিনারিও সেটা কিন্তু দেখছি না, যে আসার পরেই সব কিছু বিগত সরকারের আমলে চাপাই দেওয়া, যে অমুক সরকার এটা করে গেছে বা অমুক সরকার ধ্বংস করে গেছে ইত্যাদি ইত্যাদি। এগুলা কিন্তু আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে এভাবে আমরা শুনছি না, বাট যেটাকে আমরা বলতে পারি গিবতও বলতে পারি, অথবা বলতে পারি দোষ চাপানো। কিন্তু দেখেন, এটা অটোমেটিক আমাদের কিন্তু একদম কমন একটা সেন্স, যে বিগত 17 বছর বাংলাদেশ কিসের মধ্যে দিয়ে গেছে। এখন একটা দেশকে এমন পর্যায়ে ক্ষতবিক্ষত করা হয়েছে এমনভাবে যে এই দেশটা সেরে উঠতে সময় লাগবে। গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট এসে অলরেডি 6 মাস গেছে। এই 6 মাসের মধ্যে কিন্তু বেশ অনেক কিছু প্ল্যান নিয়েছে। দেখেন, এমন একটা সময় তারা টেক ওভার করলো এই গভর্নমেন্ট, যে শুরুতে একটা তেল সংকটের মধ্যে পড়লো। সংকট যে নাই আমি বলবো না, কিন্তু এই সংকটগুলা নিজেদের কারণে কি এই সংকট তখনই বলা হবে যে এই গভর্নমেন্টের ক্রিয়েট, যখন তারা ফেল করেছে, তাদের দ্বারাই এই সংকটগুলো সৃষ্ট হয়েছে। আসলে আমরা এই 6 মাসে কিন্তু তাদের দ্বারা কোনো সৃষ্ট সংকট আমি দেখছি না। দেখেন, এই তেলের সংকটটা তো আমরা সবাই জানি যে আপনার আমেরিকা ইরান যুদ্ধের কারণে যে তেলের সংকটটা আসার পরপরই ফেস করেছে। তারপরে আমরা আবার এখন দেখছি যে আরও কিছু সংকট আছে। আপনি শুরুতেই বললেন যে আইন শৃঙ্খলার অবনতি। হ্যাঁ, অ্যাডমিটেডলি আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ঘটেছে, এটাও একটা সংকট, অবশ্যই দেশের জন্য এটা এক সংকট। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সালাউদ্দিন সাহেব নিজে কিন্তু স্বীকার করেছিলেন আর কি পার্লামেন্টে, যে হ্যাঁ, আমরা অ্যাডমিটেডলি ইট ইজ মাই কনফেশন, আওয়ার কনফেশন, যে হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। এখন এই সংকটগুলা ওভারকাম করতে টাইম লাগবে, এটা স্বাভাবিক। এখন এই প্রেজেন্টলি যে সংকটটা আমি যাচ্ছে, বলি কেন টাইম লাগবে, কারণ আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচনের আগে জি, যে নির্বাচন হয়ে গেলেই সমস্ত সংকট দূর হয়ে না যাবে। না না না, এটা আপনাদের যিনি প্রেসিডেন্ট হবেন কালকে উনি আচ্ছা, বলছেন জি, যে নির্বাচনের আর কোনো সংকট থাকবে না। না কিসের বেসিসে? দেখেন, নির্বাচন হলে সংকট থাকবে না বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায়। দেখেন, আগে দেখেছি যে দিনের ভোট রাত্রে হয়ে গেছে, আমিডামি নির্বাচন হয়েছে, তাই না? সবকিছু ছিল একনায়কতন্ত্র, তাদের ইচ্ছা মতো করেছে। এখন দেখেন, যেটা বলা হয়েছে নির্বাচন যখন হবে সুষ্ঠুভাবে, তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছে। ইন এ সেন্স, যে কথাটা বলা হয়েছে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সংকটগুলো আছে দেশের, এখন যে প্রেজেন্ট সংকটগুলো আছে, এই সংকট ছাড়াও ইন ফিউচারে যে সংকটগুলো আসবে, সেগুলো সংকটগুলো কিভাবে আপনার সমাধান করা যায়, এটা একটা গণতান্ত্রিক সরকার যখন আসবে সেটা সুষ্ঠুভাবে আপনার টেক ওভার করা সম্ভব হবে। এবং ওনারা যেভাবে কাজ করে যাচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ, দেখেন, অ্যাডমিটেডলি অবশ্যই এখানে জ্বালানি খাতের এখন সংকট দেখা দিচ্ছে। তো এটার জন্য বেশ কিছু পলিসি তাদেরকে করতে হবে। এখন থেকে এমন কিছু পলিসি করতে হবে জানি ইন ফিউচারে যদি না হয়, ওনারা যদি এই পলিসি গ্রহণ করে ইন ফিউচারে দেখা যায় যে এই সংকট থেকে গেছে, তখন তাদেরকে দোষ দিতে হবে। ওনারা আসার সাথে সাথে যে সংকটগুলো তৈরি হয়েছে যেগুলা তাদের কারণে না, সেগুলোকে তাদেরকে দোষ দিলে হবে না। তবে অবশ্যই আমাদের সাধারণ জনগণ হিসেবে কাম্য যে সংকটগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেগুলো যেন অবশ্যই সমাধান হয়। আরও কিছু সংকট আছে, আপনি শুরুতে যেটা বললেন যে আমাদের অর্থনৈতিক কিছু সংকট আছে। মুদ্রাস্ফীতি হার, বাংলাদেশে এখন মুদ্রাস্ফীতির হার 8.32%। আমি যদি ভারতের দিকে যাই, ভারতের মুদ্রাস্ফীতির হার হচ্ছে 4.45। পাকিস্তানে যদি যাই 9.20, বাংলাদেশ থেকে কিন্তু বেশি। শ্রীলঙ্কা কিন্তু 7.30। এই যে মুদ্রাস্ফীতির একটা সংকট আছে, তো এই অর্থনৈতিক অবস্থাটাও মানে কোন পজিশনে এসে এই গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেটাকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। তো দেখা যাক সামনে কি হয়, এই সংকটগুলা কতটুকু ওভারকাম করতে পারে, সেটা আমাদেরকে সামনে সময় দিতে হবে, দেখতে হবে।